اللهم لبيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে চ্যানেল ওয়ানের পর্দায় হজ এবং ওমরা বিষয়ক অনন্য আয়োজন লাব্বাইক। প্রিয় দর্শক, ইতিমধ্যে অনেক দর্শকরা আমাদেরকে জানিয়েছেন লাব্বাইকের প্রতিটি পর্ব দর্শকদের হৃদয়ে ছুঁয়েছে। এই আয়োজনটি 3 শ্রেণীর মানুষদের জন্য। এক হলো যারা এখন হজে আছেন, 2 নম্বর হলো যারা আগামী বছর হজে যাবেন, এবং 3 নম্বর হলো জীবনে যারা একটিবার হজ করতে চায় তাদের সকলের জন্য। আয়োজনটি খুবই চমৎকার। আমরা দুজন মানুষ প্রতিদিন কথা বলি, কথা শুনি, নতুন কিছু জানি এবং আপনাদেরকে জানাই। আপনাদের সাথে আছে আমি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী এবং আমি মুফতি সাইফুল ইসলাম। মোহতারাম, 7ম পর্বে আজকে আমরা কথা শুনতে চাই মুজদালেফা নিয়ে। আমার মনে আছে মসজিদে তাকওয়ায় প্রতি বছর হজের ট্রেনিং হয়, সেখানে আপনিও কথা বলেন, আমারও কিছু কথা বলার সুযোগ হয়। আপনি একটা চমৎকার শিরোনাম বলেছিলেন যে মুজদালেফা মানে হলো তারার সাথে রাত যাপন। এই যে একজন মানুষকে রব্বুল আলামিন অনেক প্রাচুর্য দিলেন। আমি আপনি জানেন যে পত্রপত্রিকা এসেছে, একবার ব্রুনাইয়ের বাদশাকে আমি দেখেছি মুজদালেফায়। তিনিও শুয়ে আছেন আমারই মতো একটি প্লাস্টিকের মাদুলের উপরে। তো মুজদালেফার রাতটা না শুধু কি তারার সাথে রাত যাপন, আমি তো মনে করি এটা ফেরেশতাদের সাথে রাত যাপন, আকাশের সাথে কথা বলা। এবং আমরা যারা মুজদালেফায় যাব ইনশাআল্লাহ তাআলা, আমরা যেন এই বিষয়টা মনে রাখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজদালেফার জমিনে রাত্রি যাপন করেছেন এবং নবীজির পবিত্র দেহ মোবারক এই মুজদালেফাকে স্পর্শ করেছে। মাশার হারাম নামক স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করেছেন, ঘুমিয়েছেন কেন বললাম? রাসূল রাতে ঘুমাতেন না, কিছু সময় ঘুমাতেন। আল্লাহ তাআলা তো বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন। রাতে আপনি জাগুন, কতটুকু না, সারা রাত না, কিছু সময় ঘুমান। তো এটা রাসূল তো তার সারা জীবনই করতেন, কিন্তু মুজদালিফা ছিল ব্যতিক্রম। এখানে নবীজি ঘুমিয়েছেন এবং সব সময় তাহাজ্জুদ পড়লেও এ রাতে তিনি তাহাজ্জুদ পড়েননি, এ রাতে তিনি ঘুমিয়েছেন। আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়, সব রাত্রে আমরা ঘুমিয়ে বিভোর থাকি, এ রাতে আমরা জেগে থাকি। এবং কোথায় ওই আফ্রিকান মহিলারা কাবাব বিক্রি করে, কোথায় এটা হয়, কোথায় সেটা হয়, এগুলো নিয়ে আমরা রাত কাটিয়ে দিই না। এ রাতটা নবীজির মতো করে কাটাতে পারলে সবচেয়ে ভালো। কিছু সময় ঘুমানো, আমাদের সাথে নারীরা থাকেন, বোনেরা থাকেন, তাদেরকে পর্দার সাথে একটা বন্দোবস্ত করে দেওয়া, কিছু সময় ঘুমানো এ রাতের সুন্নাহ। এবং এ রাতে আমি যখন ঘুমাবো বিছানায়, তখন যেন একটু কবরের কথা চিন্তা করি। হাজারো প্রাচুর্য রেখে আমি শুয়ে আছি 2 টুকরো কাপড় পরে একেবারে পাথরে ভূমিতে, আমার পিঠের নিচে পাথর লাগছে। এখন তো আলহামদুলিল্লাহ সৌদি সরকার কোথাও কোথাও কার্পেট বিছিয়ে দিচ্ছেন, আমরা গত বছর যেটা দেখেছি। এবছরে কার্পেটের পরিমাণ আরো বেড়েছে। হয়তো আপনার পিঠের নিচে একটি মখমল কার্পেট আছে, কবরে কিন্তু এটা থাকবে না। আজকে রাতটা আমি যদি আকাশের দিকে তাকিয়ে ভাবি, এই যে 2 টুকরো সাদা কাপড় পরে আছি এবং আমার পিঠের নিচে ফিনফিনে একটি সাদা কাপড়, এর নিচে মাটি, হয়তো একটি কি বলে আপনার চাদর আছে, অথবা একটি প্লাস্টিকের মাদুলি আছে, কিন্তু কবরে কিন্তু কিছুই থাকবে না। এই কাপড়ের নিচে থাকবে একেবারে শক্ত মাটি অথবা স্যাঁতস্যাঁতে মাটি। সেখানে আমাকে শুয়ে থাকতে হবে অনন্তকালের মতো। তো মুজদালেফা আমাদের অন্তরে কবরের ভাবনা জাগায়। আরো কি কি অনুভূতি আমাদের হৃদয়ে জাগা উচিত, এটি নিয়ে যদি আপনি একটু বলেন। জি, আপনি অসাধারণ কথা বলেছেন। মুজদালিফার রাত এমন একটি রাত আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই রাতে কত না মানুষ কি 20 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষ আজকে খোলা আকাশের নিচে শুয়ে আছেন। আপনি একটু আগে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কথা বলেছেন। পৃথিবীর কত নামি দামি ব্যক্তি আজকে সবাই খোলা আকাশের নিচে। কেন? এই কেনর উত্তরটা হলো এটাই, তুমি কেউ নও, আমি কেউ নই। আল্লাহ রব্বুল আলামিনই সব ক্ষমতার মালিক। গতকালকেও তুমি জমজম টাওয়ারে ছিলে, ক্লক টাওয়ারে ছিলে, 5 স্টারে ছিলে, 7 স্টারে ছিলে, খুব মখমল বিছানায় তুমি ছিলে, তোমার এই সুযোগ সুবিধা ছিল, তোমার এত পোশাক ছিল। আজকে সব ছাপিয়ে তোমাকে খোলা আকাশের নিচে মাটির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। তুমি হলে সেই, অর্থাৎ আমি যে বলি এটা আমার, আল্লাহ তাআলা বলেন তোমার কোনো কিছু নেই, আমিত্ব বলে কোনো কথা আমাদের নেই। এই আমিত্বকে বিলীন করে দেবার রাত এবং শিক্ষা হলো আজকের রাত। সুবহানাল্লাহ। সুতরাং আমি প্রথমেই বলবো, আমি আমার নিজেকে বলছি এবং সবাইকে বলবো যে এই রাতকে কেন্দ্র করে এই শিক্ষাটা প্রথমে নেন
আমি আপনি কেউ নই, এবং আমার আপনার সম্পদ যাই আছে এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটাকে নাড়াচাড়া করে কিছু ব্যবহার করার তৌফিক তিনি দিয়েছেন বলেই করতে পারছি। তিনি যদি তৌফিক না দেন তাহলে সেটা করা যায় না। যেমন এটাই সবচেয়ে বড় প্রামাণ্য ব্যাপার। আপনার টাকা আছে, আপনার অর্থ আছে, কই আপনি তো এখন ওখানে থাকতে পারছেন না। আপনাকে খোলা আকাশের নিচে একটা ফিনফিনে কাপড়ের উপর আপনার থাকতে হচ্ছে। তার মানে হলো আমার বললেই আমার হয়ে যায় না। দ্বিতীয় যে ব্যাপারটা, আমার বলতে গিয়ে আমরা অনেকের অধিকার নষ্ট করি। কেউ বোনের অধিকার নষ্ট করে, কেউ ফুপুর অধিকার নষ্ট করে, কেউ অমুক তমুকের অধিকার নষ্ট করে, অমুকের টাকা মেরে দিয়ে সম্পদ বাড়ায়। কিন্তু সেই সম্পদ যে কিছুই না, মৌলিক বিষয় যে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সুতরাং মানুষের অধিকারকে ফেরত দিন। আমি এই জায়গাটা থেকে কোরআন একটা আয়াত আপনার সামনে উপস্থাপন করতে চাই। জি, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমরা জানি রব্বুল আলামিন কাল কিয়ামতের কথা বলেছেন, জি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সন্তানাদি, আপনজন এবং সম্পদ কোনো কাজে আসবে না। আপনি যেটা বলেছেন যে লোকটা 7 স্টারে ছিল, আজকে কিন্তু 7 স্টারের খাটটা তিনি নিয়ে আসতে পারেন নাই, অথবা সেখানে কফি সেটটা তার পাশে থাকেনি। তাকে এই একেবারে একটা চাটাইয়ের উপরে যখন পিঠে দাগ পড়ে যায়, এমন জায়গাতেই রব্বুল আলামিন তাকে শুইয়ে এই সবকটা দিয়েছেন যে দেখো আমার কুন ফায়াকুনের মাধ্যমে কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যায়। এবং এখানে আরেকটি বিষয় আছে যে হে রব, তোমার সন্তুষ্টি আমার জন্য সবকিছু। তুমি যখন বলো তখন আমি আমার মখমল বিছানায় থাকি, আবার তুমি যখন বলো তখন আমি মিনায় থাকি, তুমি যখন বলো তখন আরাফার ময়দানে আমি দাঁড়িয়ে যাই তোমার কাছে হাত উঁচু করে, জাবালে রহমতের কার্নিশে অথবা মসজিদে নামিরার ছায়ায় আমি দাঁড়িয়ে থাকি। আবার তুমি যখন বলো মুজদালিফার খালি জমিন আমি শুয়ে পড়ি এবং আকাশের দিকে তাকিয়ে বলি হে রব ইন্নাকা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত, নিশ্চয়ই তুমি একমাত্র। এই অনুভবটা যদি আমাদের জীবনের সর্বময় আমাদেরকে আচ্ছন্ন করতে পারে, আমাদেরকে একটা জীবনকে সুবাসিত করতে পারে, তাহলে কিন্তু আপনি দেখবেন ওই যে আপনি যেটা বলেছেন, আমিত্ব কাজ করবে না, আবদিয়াত আমার মধ্যে কাজ করবে। খুব সুন্দরভাবে আপনি বলছিলেন যে মুজদালিফার রাতে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়। আরেকটা ব্যাপার যদি আমি আপনার সাথে অ্যাড করি, সেটা হলো যে আপনি ওই কথাটা বলেছেন, আমি সাথে একটু অ্যাড করছি। সেটা হলো আজকের রাতে এই যে ঘুমিয়ে থাকার বিধান, এই বিধান থেকে হজের একটা চমৎকারিত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের শিক্ষাটা নাও, আমি যেভাবে হজ করি সেইভাবে তোমরা হজ করো। আমরা বলতে পারি যে হজের সরাসরি শিক্ষক মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই যে মুআল্লিমুল হজ বলে না, মুআল্লিমুল হুজ্জাজ পৃথিবীর সবচেয়ে মর্যাদা করে, এবং আমি বলবো যে সবচেয়ে বড়, ১৬ লক্ষ হাজি কারো হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত শিক্ষক, ১৬ লক্ষ মানুষকে হজ শিখাচ্ছেন, তাও হাতে কলমে। আল্লাহু আকবার, চমৎকার বলছেন আপনি। তো এখান থেকে যে ব্যাপারটা আসছে সেটা হলো নিজের আবেগ, নিজের বিবেক অথবা ভালো লাগছে ইত্যাদি বিষয়ে কখনো ইবাদতের পাঠ হতে পারে না। আচ্ছা, ইবাদত হলো সেটাই যেটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আর সেই বিধানটা কোন ভাবে আমি পালন করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এই দুটি বিষয়ের সমন্বয় হলো আমাদের ইবাদতের সার্থকতা। এই জন্যই আমি বলবো যে আমাদের জীবন চলার পথে যত জায়গায় আমরা ইবাদত নামক শব্দটি ব্যবহার করে কোনো কাজ করতে যাব, অবশ্যই দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং সেই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা এখানে আছে কিনা। যদি থেকে থাকে অবশ্যই আমি করব, যদি না থেকে থাকে আমার আবেগ, বিবেক, অনুভূতি ইত্যাদি দিয়ে আমি কিছু করার চেষ্টা করব না। এটা কিন্তু আমাদের মুজদালিফার এই রাতের একটা অসাধারণ শিক্ষা। কারণ অনেকেই আছেন যারা মনে করেন রাত কাটিয়ে দেব সালাতের মাধ্যমে। কেন ভাই, আল্লাহর নবী তো আপনার চাইতে তাহাজ্জুদ পড়েননি, তিনি তো তাহাজ্জুদ পড়েননি, সুতরাং আপনি কেন ওনার চাইতে বেশি করতে যাবেন? এটা তো ঠিক হচ্ছে না। কি মনে করেন আপনি? নিঃসন্দেহে মোহতারাম, মুজদালিফায় আরো গুরুত্বপূর্ণ কিছু করণীয় কথা যদি আমি একটু আপনার মাধ্যমে দর্শককে টাচ করি। একটা হলো এই রাতে ঘুমানো। মুজদালিফায় 9 তারিখ দিবাগত রাত, এটাকে 10 তারিখ, আজকে রাতটাকে 10 তারিখ রাত বলে। মুজদালিফায় 9 তারিখ দিবাগত রাত অবস্থান করা সুন্নাহ। ওয়াজিব হলো আগামীকাল ভোরে, মানে 10 তারিখ রাত চলে গেলে 9 তারিখ দিবাগত রাতে হলো 10 তারিখ, আরবিতে রাত আগে আসে। আগামীকাল ভোরে ফজরের পরে 1 ঘন্টা সময় অবস্থান করা, এটা ওয়াজিব। আপনি যেটা বলেছেন না যে শরীয়তের সীমানায় আমাকে চলতে হবে, শরিয়া বললে আমি আগাবো, শরিয়া বললে আমি থামবো, আবেগ নয়। তো এই রাতে রসুল ঘুমিয়েছেন, আপনিও ঘুমান। ঘুম আসে না, চেষ্টা করুন, শুয়ে থাকুন।
কিন্তু ওই যে অধিক বুজুর্গ হওয়ার প্রয়োজন নেই যে আমি আজকে রাত নামাজের মাধ্যমে কেটে দেবো, না, এটা উচিত নয়। 2 নম্বর কাজ হলো আজকে রাতে আমরা কঙ্কর সংগ্রহ করব। কঙ্কর কয়টা? প্রথম দিনের জন্য 7টা, দ্বিতীয় দিনের জন্য 21, তৃতীয় দিনের জন্য 21, 21 দোকানে 22 এবং 7 49। আরও 21টা পাথর আমরা সাথে রাখবো, সব মিলে 70টা পাথর হবে। কোনো ব্যক্তি যদি 12 তারিখ সূর্যাস্তের আগে জামারা অতিক্রম না করেন, মিনা নয় জামারা অতিক্রম না করেন, তাহলে তার জন্য 13 তারিখে পাথর মারা ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 13 তারিখে মিনায় ছিলেন, তিনি 13 তারিখেও পাথর মেরেছেন। তবে সুবিধার বিষয় হলো কি, আপনি 12 তারিখ আসরের পরে কোনো বাঙালিকে আপনি মিনায় বাটি চালান দিয়ে খুঁজে পাবেন না, সবাই চলে আসে। তো আমরা 70টা পাথর সাথে রাখবো, আমার লাগবে যদিও 49টা। পাথরের সাইজ কি হবে এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমরা পাই। সর্বোচ্চ পাথর হবে খেজুরের বিচি পরিমাণ, সবচেয়ে ছোট হবে ছোলা বুটের পরিমাণ। নবীজি যেভাবে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এটাই করব। আমি আসামের এক লোককে পেলাম, বাঙালি, এত বড় ইটের টুকরো নিয়ে একটা ঘুরতেছে। আমি বললাম এটা কি? বলে যে ভূত কাহা হয়, সে শয়তানকে ভূত বলছে। তা আমি বললাম যে এই ইট তো ভূতকে ক্ষতিগ্রস্ত করবে না, আপনার এবাদতকে ক্ষতিগ্রস্ত করে দিবে। আমরা আমাদের ক্ষেত্রে অনেককে দেখি, আপনি বিভিন্ন রিলস দেখবেন, কেউ ছাতি ছুঁড়ে মারছে, কেউ লাঠি দিয়ে ফায়ার করছে, এগুলি এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি। মিনায় আপনি পাথর মারছেন, এটাই এবাদা, এটাকে এবাদতের সম্মান দিতে হবে, আভিজাত্য দিতে হবে। 10 তারিখ আমরা মুজদালেফার এই রাতে পাথর সংগ্রহ করব। পাথর সংগ্রহের ক্ষেত্রে অনেকে আবার পাথরকে বোতলে ভরে এটা ধুয়ে নেন 3 বার, এগুলো বাড়াবাড়ি। ভাই মারবেন শয়তানকে, দুয়ার কি আসছে? হ্যাঁ, পাথর সংগ্রহ করার পরে ফজরের সালাত আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। একমাত্র মুজদালেফা ওই জায়গা যেখানে ফজরটা একটু কঠিন হয়। কঠিন হয় কেন? সবাই একই সময়ে বলা যায় ঘুম থেকে ওঠে। স্বাভাবিকভাবে আমাদের মানবিক জীবনে ফজরের আগে ঘুম থেকে ওঠার পর একটা বাথরুমের ব্যাগ পায়। এই জন্য আমি হাজিদেরকে অনুরোধ করব যে আপনি একটু আগে উঠে যাবেন। সবাই যদি 5টায় উঠে আপনি 4টায় উঠবেন, যেন সবাই একই মুহূর্তে গিয়ে যেন বাথরুমে ওখানে ভিড়টা না বাড়ে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বোনদের জন্য পর্দা সব জায়গায় আবশ্যক। মিনার ময়দানে একটু খোলা আকাশের নিচে আমাদের রাত কাটাতে হয়, এই জন্য বোনদেরকে একটু আড়ালে ব্যবস্থা করে দেওয়া। এবং পুরুষ ভাইদেরকে আমি অনুরোধ করব পর্দার ব্যাপারে খুব সচেতন থাকা। যেখানে নারীরা অবস্থান করছেন, আমাদের অবস্থান এর থেকে অনেক দূরে হবে। আমি একজনকে বললাম, ভাই ওখানে তো বোনেরা শুয়েছেন, আপনি একটু দূরে। বলে আমি তো তাকাই না। ভাই তাকানোটা নিয়ে ইম্পর্টেন্ট বিষয় না, আপনি দূরে থাকেন, এটা পর্দাকে গুরুত্ব দেওয়া। 2 নম্বর বিষয় হলো সকালে ফজরের পরে 10 তারিখ 1 ঘন্টা সময় মুজদালিফা অবস্থান করা, এটা ওয়াজিব। বাক্যটা রিপিট, 10 তারিখ ফজরের পরে 1 ঘন্টা সময় অবস্থা, এটা 50 মিনিটে কেউ কেউ বলেছেন। মূল মাসালা হলো চারদিকে ফর্সা হয়ে যাওয়া। আমার মনে পড়ে যে আমি এবং আপনি একবার মুজদালিফা একত্রিত হয়েছিলাম, আপনি অনেক দূর থেকে এসেছেন, আমি অবস্থান করছিলাম। চারদিকে ফর্সা কিন্তু সারা রাতই থাকে। একজন বলে হুজুর সব তো দেখা যায়। ভাই দেখা যাচ্ছে ফ্লাড লাইটের আলোতে, কিন্তু শরিয়ার বিধান হলো চারদিকে যখন ফর্সা হয়ে যাবে সূর্য ওঠার আগে 1 ঘন্টা অবস্থান আমরা কি করব? আমরা বসে বসে ফেসবুকিং করি না। আমাদের হজের সফর কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওই যে 7 তারিখে এহরাম পরে লাব্বাইক শুরু করেছিলাম, আমার মিনায় তালবিয়া লাব্বাইক ছিল, আরাফায় লাব্বাইক ছিল, মুজদালিফার রাতে লাব্বাইক ছিল। এখন আমি লাব্বাইকের 11th আওয়ারে, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। রুকুতে গিয়ে কেউ লাব্বাইক পড়ে না, সেজদায় গিয়ে কেউ লাব্বাইক পড়ে না, তারাবিতে কেউ লাব্বাইক পড়ে না, কিয়ামুল লাইলে কেউ লাব্বাইক পড়ে না। লাব্বাইক বলে নির্ধারিত 2টো সময়। উমরার ক্ষেত্রে এহরাম বাঁধার পর থেকে নিয়ে কাবা শরীফ দেখা পর্যন্ত, হজের ক্ষেত্রে এহরাম বাঁধার পর থেকে নিয়ে 10 তারিখ কিছু সময় পর আমরা জামারায় পাথর নিক্ষেপ করব, আমার লাব্বাইক শেষ হয়ে যাবে। আমি এই সময়টা বলি, মুজদালিফায় এই সময়টা আপনি তালবিয়া পড়ুন মনের আবেগ দিয়ে। দেখুন, যেই ছেলে বিদেশে থাকে 5 বছর ধরে আসে না, এই ছেলে যখন ফোন করে বলে মা, মার কলিজাটা ভিজে যায়। তো আমি যখন মুজদালিফায় বসে লাব্বাইকের শেষ সময়গুলো অতিক্রান্ত করছি, আমি এই লাব্বাইকটা আর কবে বলতে পারবো আমি কিন্তু জানি না। এই জন্য আমি বলবো যে আপনি একটু একা হন, জনতার মাঝে একটু নির্জনতা আনুন, আপনি একটু একা দাঁড়া গিয়ে একটু বসুন এবং আপনি চোখ বন্ধ করে উচ্চারণ করুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, তুমি আমাকে সুযোগ দিয়েছিলে, আমি তালবিয়া পড়েছি, এই কাপড় পরে আমি আর জানি না কবে তালবিয়া পড়তে পারবো। কিছুক্ষণ পরে আমার এই কাপড় খুলে ফেলবো। আমি জামারাতে পাথর নিক্ষেপের পরে, কুরবানির পর আমার কাপড় খুলে ফেলবো, এই কাপড় আমি ধুয়ে ফেলবো। মিনার ধুলি মাখা, আরাফার বরকত মাখা, মুজদালিফার বালি মাখা এই কাফনের কাপড় আমার গায়ে আর লাগবে না। হতে পারে এই এহরামের কাপড়টা আমার কাফনের কাপড় হবে, এটা শরীয়তের কোনো বিধান নয়, এটা আবেগের বিষয়।
সরিয়ে বলিনি, কিন্তু কেউ কেউ আবেগের বশবর্তী হয়ে এই কাপড়টাকে কাফনের কাপড় বানান। এই স্মৃতিটুকু যদি আমার সাথে কবরে যায়, তখন যেন লাব্বাইয়ের এই সুবাস আমাকে গ্রহণ করে। আরো কিছু বিষয় মনে হয় আমাদের জামারাতের যাত্রার পূর্বে আমাদের হৃদয়কে প্রস্তুত করা উচিত। তো কি কি প্রস্তুতি হতে পারে আপনার কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ। খুব অসাধারণভাবে আপনি বলছিলেন, মোটামুটি সব কথাগুলো চলে আসছে। আমি এই ক্ষেত্রে আরেকটু কথা বলবো, সেটা হলো যে আমাদের মুজদালিফায় রাত্রি যাপনের পরে যখন আমরা ফজরের সালাত আদায় করি, আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে আকাশ ফর্সা হওয়ার আগেই আমাদের ভেতরে একটা চনমনে ভাব কাজ করে। সেটা হলো কতক্ষণে আমরা জামারাতে যাব, কত আগে যাব, মানে যেতে হবে তাড়াতাড়ি গিয়ে, আমি দ্রুত গিয়ে তাড়াতাড়ি পাথর মেরে আমি আর কি মোটামুটি হালাল হয়ে যাব। আমি বলবো যে ভাই, কষ্ট করে আসছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আসছেন, তাড়াহুড়ো করার জন্য না। আপনি একটু আগে বলেছেন এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেলে আপনি আর ফেরত পাবেন না। এটা দোয়া কবুলের সময়। আপনি তাড়াহুড়ো না করে, আল্লাহ তাআলা যে আপনাকে অসাধারণ একটা সুযোগ দিয়েছেন, এটাকে আপনি কাজে লাগান। এই যে 1 ঘন্টা সময় আমরা বলি, 1 ঘন্টা সময় কেন দেওয়া হয়েছে? দোয়ার জন্য দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা হজের সফরে আপনি যদি দোয়াগুলো দেখেন, আপনি ভাবতে পারেন, আপনি মিনা বলেন, আরাফা বলেন, মুজদালিফার এই যে ফজরের পরের দোয়ার কথা বলেন, এবং আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের ব্যাপারে, যেমন আরাফাতে 2 ওয়াক্ত একসাথে পড়েছেন, কেন? দোয়ার জন্য। জামআন ওয়া কাসরান। হ্যাঁ, আবার ঠিক এই ক্ষেত্রে দেখা গেছে যে তিনি ফজরের আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন, তারপরে দোয়ায় শরীক হয়ে গেছেন, দোয়া করেছেন। দোয়াটা হলো আমাদের জন্য এমন একটা নিয়ামত, এই আল্লাহ তাআলা এই নিয়ামতের বদৌলতে আমাদের সব দান করেছেন। সুতরাং ধীর স্থিরতার সাথে দোয়ায় শামিল হন, এবং সবাই চলে যাচ্ছে তাই আমাকে যেতে হবে, তাড়াহুড়ো করবেন না। দেখায় হুজুর যাচ্ছে লোকেরা, এটা আমরা করব না। আর দ্বিতীয় যে ব্যাপারটা বলতে চাই সেটা হলো যে যখন আমরা ইনশাআল্লাহ তাআলা ছুটবো জামারাতের দিকে, ওখানে আপনি 2টো কাজ করতে পারেন। একটা হলো সুন্দরভাবে লাব্বাইক বলতে বলতে যাবেন। এটা আমি না বললেই নয়, আপনি খুব অসাধারণভাবে বলেছেন যে এটা আমাদের শেষ লাব্বাইক। আজকে পাথর নিক্ষেপের আগেই আমার লাব্বাইকটা বন্ধ হয়ে যাবে। সুতরাং লাব্বাইকটা যে বলছেন, আবেগ দিয়ে বলার চেষ্টা করুন। লাব্বাইকে কি বলছেন সেটা বোঝার চেষ্টা করুন। এই লাব্বাইক আজকের লাব্বাইক নয়, আজকে আপনি যে লাব্বাইক বলছেন এটা 4500 বছর আগের সেই দাওয়াতের জবাব। সুতরাং সেইভাবে আপনি লাব্বাইকটা বলুন, আবেগ মিশ্রিত কণ্ঠে বলুন। আপনি যদি মনে করেন যে আপনি কিছু সময় বিশ্রাম নিয়ে তারপরে আপনি যাবেন, আলহামদুলিল্লাহ, সেই সুযোগ থাকলে আপনি প্রথমে আপনার তাঁবুতে চলে যেতে পারেন, গিয়ে কিছু সময় বিশ্রাম নিতে পারেন, নিয়ে তারপরে ধীর স্থিরভাবে যেতে পারেন। তাঁবুর কথা বলতে আমার একটা মাসলা মনে পড়ে গেল। এখন মিনা তো খুব ছোট, জি, মুজদালিফা খুব ছোট, জি, হাজি বাড়ছে, হ্যাঁ, সীমানা কিন্তু বাড়ছে না। এখন কোন হাজিদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে একাধিকবার হয়েছে যে মুজদালিফা এক্সটেনশন মিনার তাঁবু পড়ে গেছে মুজদালিফার মধ্যে। হ্যাঁ। তো এটা আসলে কি হবে? এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম চমৎকার ব্যাখ্যা করেছেন। ইসলাম কত সহজ দেখুন। বলেছেন যখন আপনি তাঁবুর ভিতরে ঢুকলেন তখন আপনি মিনায়, আর যখন আপনি তাঁবুর বাইরে থাকলেন তখন আপনি মুজদালিফায়। তো এটা যদি কারো কারো ক্ষেত্রে হয়, তো তিনি যেন তাঁবুর ভিতরে না থাকেন, রাতের অংশটা এবং সকালের অংশটা তিনি তাঁবুর বাইরে থাকবেন। হ্যাঁ, প্রয়োজন হলে আপনি তাঁবুতে গিয়ে ব্যাগটা রেখে আসতে পারেন, ওয়াশরুম ব্যবহার করতে পারেন, কিন্তু মাসলা হলো যে আপনি বাইরে অবস্থান করবেন। অনেক অনেক ধন্যবাদ। আজকে আর সময় নেই, আলহামদুলিল্লাহ আমরা আজকে মুজদালিফা নিয়ে অনেকগুলো কথা শুনলাম। প্রিয় দর্শক, আশা করি যারা হজের সফরে আছেন, আপনারা যদি শুনে থাকেন, ইনশাআল্লাহ আপনার জীবনে এই কথাগুলো কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হজের সফরে আছি প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আমিন। আজ তাহলে এই পর্যন্ত, আগামীকাল আবার একই সময় আপনাদের সাথে দেখা হবে বিতৌফিকিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك الله